আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা আইদান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় দর্শক, টিভিএন 24 এর পক্ষ থেকে ইসলাম ও জীবনের এই প্রোগ্রাম যারা দেখছেন, দূরে কাছে দেশ বিদেশে, টিভি সেটের সামনে, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন যে আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পরে ওনারা যে ধর্মকে ফলো করেছেন, যে দিনকে ফলো করেছেন, সেটাই হলো ইসলাম। অর্থাৎ আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম, যেটা আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার অন্যত্র বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে হে মুমিন, তোমরা ইসলামের শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের প্ররোচনায়, শয়তানের যে স্টেপস, তার যে পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। এখন আমাদের বিরুদ্ধে দুইটা জিনিস, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি, কালেকটিভলি, সমষ্টিগতভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক, দুটি জিনিস আমাদেরকে সবসময় প্ররোচনা রাখে। একটি হল শয়তান, আরেকটি হল আমাদের নফস। তো আল্লাহ তাআলা অন্যত বলেছেন নফসের কথা, যে নফসের থেকে আমাদের বাঁচতে হবে। আর এখানে আল্লাহ বলেছেন যে শয়তান থেকে বাঁচতে হবে। বর্তমান বিশ্বে যে পরিস্থিতি চলছে এবং সব দিক থেকে যে ফিতনা, যে ট্রায়াল অ্যান্ড ট্রিবুলেশন, তার থেকে সচেতনতা এবং তার থেকে বিরত থাকার একমাত্র উপায় হলো ইসলামকে ফলো করা। একসময় সাম্রাজ্য ইসলাম ওসমানী খেলাফতের পতনের পরে আরব বিশ্ব, তারা আরব জাতীয়তাবাদ এবং তারা নিয়ে এসেছিল যে আরব জাতীয়তাবাদ এবং সেকুলারিজমের মধ্যে তারা গিয়েছিল। তাদের ধারণা ছিল যে এর মধ্যে শান্তি এবং তাদের মধ্যে সচেতনতা আসবে। কিন্তু দেখা গিয়েছে যে এটা আমাদের জন্য, ইসলামের জন্য, এই ইসলাম ছাড়া সেই শান্তি এবং স্বাধীনতা আসেনি। ইউরোপ কষ্ট করছে, আফ্রিকা, আমেরিকা, সব দেশ। যদি সেই শান্তির ধর্ম ইসলামকে আমরা আবার নিয়ে আসতে পারি, সেখানে যদি আমাদের সেই সচেতনতা আবার বৃদ্ধি হতে পারে, তাহলে ইন্ডিভিজুয়ালি হোক, কালেকটিভলি হোক, আমরা সেই শান্তিতে ফিরে আসতে পারি। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শান্তির পথে প্রবেশ করতে বলেছেন, কিন্তু যেহেতু আমাদের নলেজ কম, আমাদের দিন সম্পর্কে সচেতনতা কম, আমরা দিন বলতে কি বুঝি সেটাও আমরা জানি না। সেজন্য আজকে আমাদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে বর্তমান পরিস্থিতিতে ইসলামের যে সচেতনতা, ইসলামকে নিয়ে যে আমাদের যেই গবেষণা দরকার, তা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে বরাবর ন্যায় আজকেও শরীক হয়েছে মাওলানা ফায়কুদ্দিন সাহেব। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, কিন্তু যেহেতু অনেক প্রশ্নকারী প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের জন্য আমরা পরিপূর্ণ শেষ করতে পারিনি। তো মাওলানা ফায়কুদ্দিন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, ভালো আছেন। কেমন আছেন? মানে আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ তো প্রত্যেক নবীকে আমাদের জন্য যে প্রত্যেক নবী জমানার যে ধর্ম পাঠিয়েছেন, সেটা একমাত্র ইসলাম দিয়েছেন। তো এখন হযরত মুসা আলাইহিস সালামের সময় যে ধর্ম দিয়েছে সেটাও ইসলাম ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের সময় সেটাও ইসলাম ছিল। কিন্তু যেহেতু এখানে ওনাদের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে অনেক পরিবর্তন এসেছে, আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিয়ে পাঠিয়েছেন। তো এখন কথা হলো যে এই ইসলাম সম্পর্কে আমাদের যেই একটা নেতিবাচক ধারণা দেয় পশ্চিমা জগৎ, যে ইসলামী শরিয়াত কায়েম করলে এবং ইসলামী সচেতনতা, ইসলামের উপর চলতে গেলে সেখানে এই হবে, সেই হবে, এটা একটা ভয়ঙ্কর পরিণতি দেয়, পরিণতির জায়গায় পৃথিবী চলে যাবে, এই সম্পর্কে আলোচনা করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কন্ট্রিবিউশনকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال النبي عليه الصلاة والسلام পবিত্র কোরআন মাজিদ আমাদের জীবনের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির একমাত্র পাথেয়, মানব জীবনের সামগ্রিক উন্নতির নির্দেশনা দেওয়া কিতাব কোরআনে মাজিদ। এই কোরআনে মাজিদ যে যার জীবনে যতটা বাস্তবায়ন করবে আল্লাহ পাক তার জীবনে ততটা সাফল্য দান করবেন, আর যে এই কোরআনের টিচ থেকে দূরে থাকবে, যতটা দূরে থাকবে ততটা তার জীবনে বিপর্যয় অবশ্যম্ভাবী। এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা সমস্ত ইসলামিক চিন্তাবিদগণের কথা এবং মুসলমান তাদের বিশ্বাসও এটি। প্রশ্ন হচ্ছে এইটি যে কোরআন বিদ্যমান থাকার পরেও, নবীজির সুন্নাত বিদ্যমান থাকার পরেও মুসলিম জীবনের এই দুর্দশা একটার পর একটা বা উত্তর উত্তর পরিদৃশ্যমান হওয়ার কারণ কি, এবং মুসলিম জাতির যে বর্তমান পৃথিবীতে যে আমরা মুসিবত তাদেরকে আকীর্ণ করে আছে তার থেকে উত্তরণের উপায় কি কোরআন হাদিসের আলোকে আমরা যারা সাধারণ পর্যায়ের মানুষ আমরা কিভাবে এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। এক্ষেত্রে তিনটি আঙ্গিকে কথা বলা যেতে পারে। সর্বপ্রথম যে বিষয়টি আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো এই যে পৃথিবী ক্রমান্বয়ে একটি পরিণতির দিকে ধাবিত হচ্ছে, আর এই পৃথিবীতে যখন অন্যায় অবিচার শোষণ জুলুম নিগৃহ নিপীড়ন যখন ব্যাপকতর হচ্ছিল তখন ফলশ্রুতিতে একটি যুদ্ধ, যে যুদ্ধ যেটাকে বলতে পারি আমরা বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ সংগঠিত হলো এবং এরপরে যে সমস্ত সিস্টেম, যে সমস্ত পদ্ধতি, যে সমস্ত অবস্থা পৃথিবীতে চলছিল এই যুদ্ধের পরবর্তী যুদ্ধোত্তর তার আমূল পরিবর্তন সাধিত হলো, নূতনভাবে পৃথিবীর সামনে চলার সুযোগ পেয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত একটি অবয়ব ছিল, একটা আবহ ছিল মানব ইতিহাসের। দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়েছিল 1914 সালে, এখান থেকে শুরু করে 1939 সালে যে যুদ্ধ শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই পর্যন্ত পৃথিবীর ভিতরে একটি জাতি যারা নাকি প্রথম বিশ্বযুদ্ধের নেতৃত্বে ছিল এবং বলতে গেলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা তাদের নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমস্ত কিছু তারা এমন ভাবে পুনর্গঠন করলো যেটি তাদের জন্য আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করার পথ একেবারে সুন্দর করে দিল, যার সূচনা সংঘটিত হয়েছিল ফ্রান্সের শিল্প বিপ্লবের মাধ্যমে, আর তার পরিপূর্ণ কার্যকারিতা এবং ফলাফল লাভ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এর মধ্যম অবস্থা যেটি চলছিল সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে। পৃথিবীতে যা কিছুই পরিবর্তন হোক না কেন, এগুলা এমন কোনো কিছু নেই যে সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অবহিত করে যাননি। সুতরাং আজকে পৃথিবীতে যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি এগুলো অভূতপূর্ব নয়, এগুলো এমন কোনো ফিতনা নয় যে সম্পর্কে হাদিসে এর দ্বারা কোনো কি পাওয়া যায় না, এটার দ্বারা কোনো গাইডলাইন পাওয়া যায় না, এমন নয়। একটি ক্ষেত্রে বলে রাখা ভালো, যা ঘটনা যা ঘটছে পৃথিবীতে এটা তো হাদিসে পাকে বর্ণনা করা আছে। আমরা কোন অবস্থায় আছি, ফিতনার একটা ধারা, এটা তো সাহাবাদের জিন্দেগির পর থেকেই শুরু হলো। এই ফিতনা ক্রমান্বয়ে ব্যাপকতর লাভ করেছে এবং লাভ করতে করতে এখন বলতে গেলে পৃথিবীতে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সমস্ত দিক এখন এত বেশি প্রসারিত, বিস্তৃত, দুনিয়া অনেক অ্যাডভান্স, যেখানে মানব একে অন্যের সাথে সম্পৃক্ত, পৃথিবীর একটি গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। ইনফরমেশন টেকনোলজি এত বেশি ব্যাপক হয়েছে যে আজকে কোনো কিছু অস্পষ্ট নেই, সমস্ত কিছু এখন নখদর্পণে। পৃথিবী একটি মেরুকরণের দিকে আবার
ধাবিত হচ্ছে, যারা শক্তিমান সামর্থ্যবান তাদের হাতে একচ্ছত্র কর্তৃত্ব। সেখানে মানবতা অর্থহীন, সেখানে মানব অধিকার অর্থহীন, সেখানে মানুষের জীবনও অর্থহীন। এই জায়গাটায় এসে যারা পৃথিবীর পুঁজিপতি, যারা পৃথিবীর সম্পদকে নিয়ন্ত্রণ করছে, তাদের হাতে বলতে গেলে পৃথিবীর 90% মানুষ তাদের হাতে জিম্মি হয়ে আছে। এবং এটারও একটি পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, যে পরিবর্তনটুকু না হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ফিতনা মুসলমানরা আজকে অবলোকন করছে, এটি হচ্ছে সেই পরিবর্তনের দিকে ধাবিত হওয়ার বা ওই পরিণতি লাভ করার দিকেই ধাবিত হচ্ছে, যেটি হয়তো আর একটি বিশ্বযুদ্ধের মাধ্যমে সেটির পরিসমাপ্তি হবে, এটা আমরা আশা করি। এখন যে কথাটি মৌলিক এখানে সেটা হলো যে আমরা কোন পজিশনে আছি, আমাদের কি করণীয়, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পেরেশান হয়ে বসে আছেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে উসমান, তোমাকে এত বেশি পেরেশানি কেন লাগছে? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীজি জীবদ্দশায় তো আমি আমাদের যে সমস্ত সমস্যা আদি, অদ্ভুত সমস্যা দিয়ে আমরা পেতাম, দেখতাম, সেগুলোর সমাধান নবীজির কাছে জিজ্ঞাসা করে আমরা সমাধান নিয়ে নিতাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাকে একটি কোশ্চেন আমি করতে পারিনি। আমি ওই প্রশ্নটি নিয়ে বড় চিন্তিত যে উত্তরটা কি হবে। সেটা কি? আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, বলেন, যখন ফিতনা হবে পৃথিবীতে, ফিতনার যুগে, বিপর্যয়ের যুগে, কঠিনতম পরীক্ষার যুগে মুসলমানরা তারা সেই মুহূর্তে কি কাজ করবে, কি কাজ তাদের করণীয় এবং কিভাবে তারা এই ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটি যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, হে ওসমান ইবনে আফফান, তোমার পেরেশানি হওয়ার কিছু নেই। তুমি যে কোশ্চেন নবীজিকে করতে পারোনি বিধায় তুমি আজকে বেশি চিন্তিত, তুমি আজকে মানে বিমর্ষ। আর তুমি সুসংবাদ গ্রহণ করো যে তুমি যে কোশ্চেন নবীজিকে করতে পারোনি, এই কোশ্চেন আমি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনটি উত্তর আমাকে দিয়েছেন। ওয়ালজিম বাইতাক ওয়াহফাজ লিসানাক ওয়ালিয়ুবকি আলা খাতিয়াতিক। মুহাদ্দিসিন ইকরাম এই তিনটি শব্দ ব্যাখ্যা দিয়েছেন। তিনটি শব্দের অর্থ কি আমরা আগে জেনে নেই। ওয়ালজিম বাইতাক, তুমি যেখানে নিজে অবস্থান করো, তোমার গৃহকোণ, তুমি গৃহকোণে তুমি অবস্থান করো, অর্থাৎ তুমি আত্মকেন্দ্রিক হয়ে যাও। এই মুহূর্তে আত্মকেন্দ্রিক হও এভাবে যে নিজকে নিজে তুমি সেভ করার তুমি চেষ্টা করো। একজন মানুষ নিজকে রক্ষা করতে পারে কিসের দ্বারা? তার প্রজ্ঞার দ্বারা, তার নলেজের দ্বারা, তার বৈষয়িক অর্জন যা কিছু সে করেছে তার দ্বারা। নলেজের দ্বারা মানুষ তার নিজকে বেশি সংরক্ষণ করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলছেন, একদিন এক বৎসকে বলছেন, হে বৎস, তুমি নলেজ অর্জন করো, জ্ঞান অর্জন করো, সম্পদের পিছনে তুমি সবসময় তোমার সামর্থ্যকে ব্যয় করো না। কারণ সম্পদ যদি তুমি অর্জন করো তাহলে সম্পদ তোমার রক্ষা করতে হবে। সম্পদকে রক্ষা করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এফোর্ট দিতে হবে, প্রচেষ্টা ব্যয় করতে হবে, তোমার মেধা শ্রম দিয়ে এই সম্পদ তোমার রক্ষা করতে হবে। আর যদি তুমি নলেজ অর্জন করো, নলেজ তোমাকে রক্ষা করবে। তোমার নলেজ রক্ষা করার দরকার, সম্পদ আমার রক্ষা করতে হবে, নলেজ আর আমার নলেজ আমাকে রক্ষা করবে। তো মানুষকে রক্ষা করে একটা পথ হচ্ছে তার নলেজ। একজন দর্শক অপেক্ষা করছেন, জি। 2 নম্বর হচ্ছে এই মানুষের প্রজ্ঞা। মানুষের প্রজ্ঞাটা আসে সামাজিক জীবনে চলার দ্বারা, চক্ষুকে ওপেন রাখার দ্বারা এবং শিক্ষার মনোবৃত্তি, শিক্ষার দরজাকে উন্মুক্ত রাখার দ্বারা মানুষ শিখতে পারে। আমরা তো অনেক সময় ভাবখান এরকম করি যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, আমি সবচেয়ে নলেজেবল, আমার চাইতে প্রজ্ঞাশীল কেউ নেই। মানুষের, আমাদের ভিতরে এই জাতীয় ব্যাধি রয়েছে। যে স্টিভ জবস তিনি যখন ইউনিভার্সিটির এসে আলোচনা করছিলেন, একান্ত ভাবে না বললেই নয়, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট অ্যাচিভ সামথিং, বি ফলিশ এন্ড রিমেইন হাংরি। যে তুমি যদি কিছু অর্জন করতে যাও, এমন একটা ভাব করো যে তুমি যে খুব বেশি জানো, এরকম করো না, বোকা সেজে থাকো। আর তোমারটা যে প্রয়োজন, এই অনুভূতিটুকু তুমি নিজের ভিতরে সৃষ্টি করে রাখো।
অর্থাৎ তোমার ভিতরে যে এখনো অর্জনের কমতি আছে, অভিজ্ঞতার, সেই জিনিসটি তোমার মনের ভিতরে তুমি জায়গা দিয়ে রেখো। তো আমাদের মানুষের যে মানুষ ওয়ালজিম বাইতাকার যে মিনিং তিনটি, তার দুই নম্বর আমি বললাম হলো যে প্রজ্ঞা লাগবে। এই প্রজ্ঞাটি মানুষ সামাজিক জীবনে চলার দ্বারা শিখে। দুই নম্বর হলো ইতিহাসের যে সমস্ত উত্থান পতন, এর দিকে দৃষ্টিপাত করে সে নিজের গন্তব্যকে সে নির্ধারণ করতে পারে। আমাদের এই 3 নম্বর যে পয়েন্টটি, সে পয়েন্টটির ক্ষেত্রে আমরা বলবো অপর জাতির চাইতেও আমরা মুসলমানরা সবচেয়ে বেশি পিছিয়ে। আর যারা যে অংশটুকু মনে করুন ইতিহাসের ব্যাপারে যারা একটু অভিজ্ঞ বা যাদের শিক্ষা দীক্ষা আছে, মানে হিস্ট্রিক্যাল সায়েন্সের ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে, তাদের নলেজটা হচ্ছে খণ্ডিত। ইসলামের সাথে বা কোরআনের মতাদর্শের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ইতিহাসের নিজস্ব একটা ধারা আছে, এবং সেই ধারাটা এটা যে একমাত্র সত্যই হবে সম্পূর্ণ এমন কোনো কথা নেই। ইতিহাসের ভিতরে অনেক মিথ্যার সংমিশ্রণ আছে, যে মিথ্যার সংমিশ্রণের কাজ হলো একজন মানুষ তার বিশ্বাস, প্রজ্ঞা ও দ্বারা কি করে ব্যবহার করে সে এটাকে বাইর করতে পারে, যে এটার ভিতর বিভ্রান্তি কতটুকু আছে সেটাকে সে আলাদা করতে পারে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে সমস্ত ইতিহাস আমরা পড়ি, খালাফায়ে রাশেদা, সাহাবা ও তাবেইন, তাবেইনদের যে সম্পর্কে যত ইতিহাস আমাদের সমাজে চালু আছে, আধুনিক ইনস্টিটিউটে যে সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে, এর ভিতরে 75% হচ্ছে ফেব্রিকেটেড, 75% বিভ্রান্তিকর, 75% মূল স্পিড থেকে, মূল বাস্তবতা থেকে সেটা দূরে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন যাদেরকে অ্যাবসলিউট নিরঙ্কুশ নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। অবশ্যই সেই নিরঙ্কুশ নলেজটুকু আসে কোরআন এবং সুন্নাহর মতাদর্শ থেকে, তার চিন্তাধারা থেকে। তো এখন তিনটি জিনিসই আমি বলছিলাম যে ওয়ালজিম বাইতাকার অর্থ হলো এই তিনটা, যে তুমি তোমার যে নলেজ আছে, যে প্রজ্ঞা আছে, এবং তোমার যে অর্থনৈতিক যে ক্যাপাসিটি আছে, এগুলোকে তোমার নিজের পরিমণ্ডলের ভিতরে থেকে তোমার নিজেকে সেভ করার তুমি চেষ্টা করো। এটা হলো 1 নম্বর কথা। ওয়াহফাজ লিসানাক, তুমি যে তোমার জবান থেকে যে শব্দটি ব্যবহার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই কথাটি বলার আগে 10 বার তুমি চিন্তা করবে এই কথাটি বলবো কি না, এই কথাটি বললে কি কি এটার খারাপ পরিণতি হতে পারে। একটি কথা বলার আগে তোমাকেই চিন্তা করতে হবে। ওয়াহফাজ লিসানাক, জবানের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করে তুমি রাখবে। ওই কথাটুকু তুমি বলবে যে কথাটুকু না বললে তোমার নিজের ক্ষতি হয়, তোমার নিজের ক্ষতি হয়, অতটুকু কথা তোমাকে কি করতে হবে, বলতে হবে। অর্থাৎ কথা বলার পরিমাণটাকে তুমি একেবারে কমাই দিবে। আর যে সমস্ত বিষয়গুলো অন্যের সাথে সম্পৃক্ত, সেটি যদি তোমার না বললেই নয়, তাহলে তোমাকে সে ব্যাপারে নির্লিপ্ততা অবলম্বন করতে হবে। প্রশ্ন হচ্ছে যেখানে মুসলমানদের কল্যাণের যে বিষয়, সেক্ষেত্রে বিষয় হলো উপদেশ দেওয়া, যে শুনতে চায় তাকে জানিয়ে দেওয়া, যে জানতে চায় তাকে জানানো, যে আগ্রহী তার নলেজে এটা দেওয়া, সদিচ্ছায় স্বাগতিক করে নিজে অন্যকে জানানোর, অন্যকে বোঝানোর দিকে কি করা, এই বাতুলতা না করা। এটা ওয়াহফাজ লিসানাকার অর্থ হচ্ছে এই। আর মুসলমানের একটি কথা, প্রত্যেকটি কথা মুসলমানদের প্রতি হবে অর্থবহ। যে ঈমান এনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি তোমার জবানকে হেফাজত করো, আমি তোমার জান্নাতের গ্যারান্টার আমি হয়ে গেলাম। তাহলে জান্নাতে যাওয়ার গ্যারান্টার নবীজি হবেন ওই উম্মতের যে উম্মত তার জবানকে কন্ট্রোল করে চলতে পারে। আমাদের কথাবার্তা আমরা যখন বলি, আমরা সামাজিক জীবনেও যখন কথা বলি, রাজনৈতিক জীবনেও যখন কথা বলি, মানে প্রগল্ভতাটাই আমাদের ভিতরে বেশি, অসংলগ্নতা আমাদের ভিতরে বেশি। আমরা কথা বলি এমন যেগুলোর অর্থ থাকে খুবই কম, এবং এটা দ্বান্দ্বিক অর্থের, এবং এগুলোর ব্যাখ্যা দেওয়া লাগে এমন অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলোকে খুব চয়ন করে বলতে বলেছেন যে কথাগুলো তোমার উপকারে আসবে, ক্ষতির কোনো কারণ হবে না। মুমিনদের ক্ষতি আসবে, মুসলমান সমাজের উপকারে আসবে, ক্ষতি হবে না। এই সমস্ত বিষয় নিশ্চিত হওয়ার পরে তুমি কথা বলবে। এটা হলো 2 নম্বর, ওয়াহফাজ লিসানাক। আর 3 নম্বর হচ্ছে ওয়াল ইউবকি আলা খাতিআতিক, তুমি গৃহকোণ হোক, মসজিদে হোক, নিজের ভুলের দিকে তোমার দৃষ্টি তুমি রাখবে। নিজের ভুলের, নিজে কি কি অন্যায় করেছো সেটার দিকে তোমার দৃষ্টি থাকবে। নিজকে অপরাধী মনে করবে, নিজের অপরাধ বোধের উপরে তুমি অনুশোচিত হবে,
আল্লাহ পাকের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করবে। এই তিনটি কাজ যদি তুমি ফিতনার যুগে তুমি করতে পারো, তাহলে তুমি ফিতনা থেকে বেঁচে থাকতে পারো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন পর্ব নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে ওযু ছাড়া আমার কোরআন পড়া যাবে না, লা ইয়ামাসসু টাচ করা যাবে না। এর সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। এর সাথে সাথে এটাও বলেছেন যে আমরা যারা নাকি ফোনে বা কম্পিউটারে বা ল্যাপটপে যারা কোরআন শরীফ পড়ি, আমরা কি সেই কোরআন সময় টাচ করতে পারবো কিনা? জি, দেখুন, কোরআনে মাজিদ যেটি আমাদের অ্যাপস এর মাধ্যমে আমরা ফোনে দেখে থাকি, এটিকে বিনা অজুতে স্পর্শ করা যাবে, এতে অসুবিধা নেই। কারণ এই যে কোরআন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি একটি শ্যাডোর মতো আমরা দেখতে পাচ্ছি। অ্যাপ, হ্যাঁ, অ্যাপস এর ভিতরে যেটা, এটা একটা শ্যাডোর মতো আমরা দেখতে পাচ্ছি। এটার কোনো বডি নেই। এই অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা এই অ্যাপস এর ভিতরে ঢাকা আছে, সেটা পরিস্ফুটিত হচ্ছে আপনার স্ক্রিনের উপরে। আর কোরআনে মাঝে যেটি কাগজে লেখা আছে, এটি স্পর্শ করতে গেলে অবশ্যই আমাকে উজু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা, যেটা নিয়ে তো অনেকে বিভিন্ন ধরনের স্কলাররা আমরা কথা শুনি, ইউটিউবে এটা নিয়ে বহুত আলোচনা, এবং ডক্টর জাকির নায়েক তারও মূল্যবান একটি আলোচনার ভিতরে এসে তিনি পয়েন্টে এসে বলছেন, যেটা আরেকজনের উক্তি নকল করে বলছেন যে বিনা উজুতে এটা স্পর্শ করা যায়। কিন্তু এক্ষেত্রে যে জিনিসটি হলো, যেটা ফিকার যেহেতু মাসালা, এই জন্য আমরা যারা ফকি, আমরা এক্ষেত্রে তাদের অপিনিয়নটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, বেশি গুরুত্ব দেওয়া আমাদের উচিত। যে সমস্ত মাসাইলগুলো আমাদের মতবিরোধের ভিতরে আছে, সে সমস্ত মাসাইলটাকে আমাদের দেখতে হবে সাহাবাদের পরে যে আইম্মাতুল মুজতাহিদিনগণ এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে এটাকে নিয়েছেন। কোরআনে মাজিদ বিনা ওযুতে স্পর্শ করা যায় না, এটি চারু ইমামরা একমত। চারু ইমাম যদি কোনো বিষয়ে একমত হয়ে যান, তাহলে তার উপরে উম্মতের আমল করা উচিত, এটার উপরে ইত্তেফাক। চারু ইমাম যদি কোনো মাসাইলের উপরে এগ্রি হন, কারণ তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তারা বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করার পরে তাদের ভিতরে মতবিরোধ হয়েছে অনেক মাসাইলের ব্যাপারে, কিন্তু তারা যদি মতবিরোধের পরেও কোনো পয়েন্টে যদি তারা এক হয়ে যান, তাহলে সেই জিনিসটি অকাট্য হয়ে যায়। হ্যাঁ, সে জিনিসটি অকাট্য হয়ে যায়, কাজে সেটাকে খণ্ডন করা যায় না। এর বিপক্ষে যেটা আরো শক্তিশালী দলিল যেমন হাদিস, এর চাইতে আরো শক্তিশালী দলিল যেমন কোরআন, এরকম স্পষ্টত কোনো দিক নির্দেশনা তার ভিতরে না থাকে। কোরআনকে স্পর্শ করার ক্ষেত্রে পবিত্রতার কথা বলা হয়েছে। এখন এটাকে লৌহে মাহফুজের কোরআন নাকি কাগজে প্রিন্ট করা কোরআন, এটা নিয়ে মতবিরোধের যাওয়ার দিকে দরকার নাই। সহজেই আমরা এটার উত্তর নির্ধারণ করতে পারি যে যেটি নাকি আইম্মাতুল মুজতাহিদিন। এখানে প্রশ্ন আসছে, অনেকে বলেন যে লা ইয়ামাসসুল মুতাহহারুন মানে হলো যারা নাকি জুনুবি থাকবে, যাদের উপর গোসল ফরজ, অথবা হায়েদ নেফাস যারা, তাদের সাথে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করছেন ওনার তাফসীরে। জি, দেখুন, ওটা তরজমা তাফসীর আপনি যেটাই বলেন না কেন, এটাকে আমলি ক্ষেত্রে এটাকে কিভাবে ফুকাহায়ে কেরাম নিয়েছেন, আমরা ওই পয়েন্টই কথা বলছি যে চারু ইমাম এটার উপরে একমত যে আপনি বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। দেখুন, নাপাকি এটা এরকমই একটা মসলা, আমি আর একটু খুলে বলি তাহলে মসলাটা ক্লিয়ার হবে। যে মনে করুন হাদিস শরীফে বর্ণনা করা আছে যে মান জাররা থাও বাহু খুয়ালা, যে যারা কাপড় পরবে অর্থাৎ পাজামা বা প্যান্ট পরবে টাকনার নিচে খোয়ালা দেখাবার জন্য বা অহংকারের জন্য, প্রদর্শনের জন্য, তারা তাদের এই অংশটুকু জাহান্নামে কি হবে, জ্বলবে। এ কথার মা আসফালা মিনাল কাবাইনি আল ইজারি ফিন্নার। এখন এই অংশটুকুকে নিয়ে দেখুন কোরআন শরীফ হাদিসের ভিতরে খোয়ালা শব্দটা আসছে, অহংকার বশত যদি কেউ এটা পরিধান করে। এখন বর্তমানে এই হাদিসকে কেন্দ্র করে আমরা কি এটা বলতে পারবো যে আমি যে প্যান্ট পরি, আমি যে পাজামা পরি, এটি আমার টাকনোর নিচে পরে থাকলে কোনো অসুবিধা নেই, কারণ আমি অহংকার বশত এটা করছি না। আমি নামাজ পড়তে গেলেও অনেক মসজিদে বলা হয় যে আপনাদের প্যান্ট যদি টাকনোর নিচে থাকে সেটা আপনারা উপরে উঠিয়ে নেন। এ কথা বলার দরকারটা কি? আমি তো কোনো অহংকার বশত কিছু করছি না। তাহলে আমার এই টাকনোর নিচে পড়াটা কি এই হাদিসের আলোকে কি বৈধ? জি না। কেন? আলাদা একটা হাদিস যেখানে রয়েছে মা আসফালা মিনাল কাবাইন, চাই সেটা অহংকার বশত হোক বা না হোক। মা এখানে মায় আম্মা, একেবারে ইন জেনারেল বলা হয়েছে।
এটা কোনোভাবে টাকনার নিচে যেতে পারবে না, পুরুষের জন্য এই বিধান। সো এটাও ঠিক ওই রকম ভাবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এখানে যে বললেন যে জুনুবি অবস্থা যাদের উপরে গোসল ফরজ তারা স্পর্শ করতে পারবে না। দেখুন নাপাকি দুই ধরনের, একটা শক্ত নাপাকি, একটা নরম নাপাকি। আল্লাহ পাক কিন্তু এটার ভিতরে কোনো পার্থক্য করেন নাই, আল্লাহ ভিতরে এটা পার্থক্য করেন নাই। কেন মুতাহহারুন বলা হয়েছে? যে তারা অবশ্যই ভালোভাবে পবিত্রতা অর্জনকারী হইতে হবে। এবং তাতহীর বলা হয় কোন শক্ত জিনিসের পবিত্রতার জন্য, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে কিন্তু নরম পবিত্রতাও কিন্তু অন্তর্গত। অর্থাৎ পরিচ্ছন্নভাবে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে তারপরে কি করবে? কোরআনে মাজিদ স্পর্শ করবে। এমন একটা বিধান আছে, যেমন মনে করুন একজন মানুষ ময়লা আবর্জিত, তার অজু ঠিক আছে, শরীরে ময়লা আবর্জনা, এই কোরআনের আয়াত এটাকে আমাদেরকে বুঝাচ্ছে মুতাহহারুন তাতহীরের দ্বারা, যে তোমাকে ভালোভাবে পরিচ্ছন্ন হয়ে তুমি কি করো? কোরআন মাজিদ তুমি স্পর্শ করো, কারণ এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম। সুতরাং আমাদের অজু করা ছাড়া এই কোরআনকে স্পষ্ট করা যাবে না। আর যদি কোরআনের ভিতরে সংমিশ্রণ থাকে, যেমন মনে করেন অনুবাদ আছে, তারপরে হলো ইংরেজিতে হোক যে কোনো ভাষাই হোক না কেন, এমন সংবলিত অনুবাদ সংবলিত একসাথে, এটা স্পর্শ করা যাবে কিনা? এই অ্যাবসলিউট কোরআনের ভিতরে যদি কোনো জিনিসের সংমিশ্রণ এসে যায়, বেশি হয় যদি, হ্যাঁ বেশির কথাও না, যদি কোনো অর্ধেক ও কোয়ার্টারও যদি হয় তবুও কিন্তু স্পর্শ করা যাবে। কারণ কোরআন পরিপূর্ণটুকু এখানে না। তর্জমা আর কোরআন দুইটা এক জিনিস না। তর্জমা যেটা কোরআনের তর্জমা, আর কোরআন এখানে অনেক ফিকার কিতাব আমরা পড়েছি যে যখন কোরআন যেরকম নাকি অজু ছাড়া টাচ করা যাবে না, অজু ছাড়া লেখাও যাবে না। অজু ছাড়া যে লিখবে সূরা ফাতিহাটা, একটা ব্যক্তির অজু নাই, সে অজু ছাড়াও সে সূরা ফাতিহা লিখতে পারবে না, যেহেতু তার অজু নাই। এটাকে ফুকাহায়ে ইকরাম এটাকে নিয়েছেন আপনাকে সর্বোচ্চ সতর্কতার উপরে নিয়েছেন। কিন্তু সাধারণত লিখতে গেলে স্পর্শ হয় না, লা ইয়ামাসসুহু, ওখানে স্পর্শের কথাটা এসছে। ইয়ামাসসুহু কোরআন এর হুকুম, যেটা যে অর্থকে কেন্দ্র করে এই হুকুমটা আসছে, ওই বিধানটাই ওই হুকুম কেন্দ্রিক, ওই অর্থ কেন্দ্রিকই কিন্তু সীমাবদ্ধ থাকবে। উত্তম হচ্ছে এই যে কোরআনের আয়াতও আপনার বিনা উযুতে না লেখা। হ্যাঁ, যদি কেউ লিখতে চায় বেশি আকারের, বড় আকার যেখানে স্পর্শ পড়বে হাতের, পড়তে পারে, এই জন্য তাদের উযু করা উচিত, সতর্কতামূলক এটা বলা হয়েছে। তাছাড়া কোরআন লিখতে গেলে আপনার উযুর প্রয়োজন নাই। এমনি কোরআন শরীফ যারা নাকি যে সমস্ত আমাদের মা বোনরা হায়েজ নেফাসে থাকে, মানে পিরিয়ডে থাকে, অথবা যারা নাকি আপনার বাচ্চা হওয়ার পরে তাদের যে পিরিয়ড সময়টা অতিবাহিত করে, সে সময় তো কোরআন শরীফ পড়তে পারবে না। জি না, এ সময় কোরআন শরীফ পড়া যাবে না, কোরআন শরীফ শুনতে পারবেন, স্পর্শও করতে পারবেন না। গোসল ফরজ হলে যে হুকুম আপনার হায়েজ নিফাস, এই অবস্থায় মহিলাদের জন্য সেই একই হুকুম। পুরুষের মানে জানাবাত যদি থাকে কোনো পুরুষের, অর্থাৎ যার উপরে গোসল ফরজ, তার জন্য যে হুকুম, যে বোন হায়েজে আছেন, নিফাসে আছেন, তার জন্য কোরআন ব্যাপারে একই হুকুম। স্পর্শ করতে পারবেন না এবং পড়তেও পারবেন না, তবে শুনতে পারবেন। এখন এই যে বিভিন্ন দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বা দোয়া, দরুদ শরীফ, এগুলা কোন আয়াতুল কুরসি তো সাধারণত পাঠ করা হয় দোয়া হিসাবে, জিকির হিসাবে পাঠ করা হয়, তাহলে এটা জায়েজ। কিন্তু কোরআনে তেলাওয়াত হিসাবে, ওই যদি দোয়া হিসাবে কোরআনের আয়াতটা তেলাওয়াত করা হয় অসুবিধা নেই, কিন্তু এটা মানে দোয়া হিসাবে যদি পাঠ করা হয় অসুবিধা নেই, কিন্তু তেলাওয়াত হিসাবে যদি কেউ এটাকে পাঠ করে, তেলাওয়াত মনে করে, তাহলে সেটা না জায়েজ। জি। যে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা সাধারণত আমেরিকাতে আমাদের ছেলেমেয়েরা অনেকেই কানের দুর্ব্যবহার করে, তো এটা কি শরীয়তে কোনো নিষেধ এসেছে কিনা? কঠিন নিষেধ আছে এটা, একেবারে শুধু নিষেধ না, কঠিন নিষেধ। যে সমস্ত পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন। যে সমস্ত মহিলা হওয়া সত্ত্বেও পুরুষের রূপ ধারণ করে, ওই সমস্ত পুরুষ মানে মহিলা অভিশাপের অন্তর্গত। এখানে এলজিবিটির যে ব্যাপারটা আসছে, যে পুরুষ নারী হয়ে যাচ্ছে, নারী পুরুষ হয়ে যাচ্ছে, যে বিষয়টি আমরা বলছিলাম যে এই মুসিবতটা এই দেশে স্বাধীনতার নামে আমরা অনেক দেখতে পাচ্ছি। যেমন আপনারা জানেন যে ইলন মাস্ক, যে টেসলার যিনি উদ্যোক্তা, তিনি, তার এক সন্তান, তার ছেলে, তার জেভিয়ার, তার নাম ছিল জেভিয়ার, সে তার নিজের
এসে 22 বছর বয়সে সে জেন্ডার চেঞ্জ করে সে অ্যাঞ্জেলিনা উইলিয়ামস হয়ে গেছে এখন সে। এটার জন্য তার মনের অনেক কষ্ট, এবং শেষ পর্যন্ত তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিলেন এবং তিনি $259 মিলিয়ন, যেটি আমরা পরবর্তীতে জানতে পারলাম। আমি একটা আগে সংখ্যা বলেছিলাম 560 মিলিয়ন, আসলে এটা ঠিক না, মিলিয়ন হচ্ছে $259 মিলিয়ন তিনি এই প্রেসিডেন্ট ইলেক্টকে তিনি দিয়েছেন। কেন? যাতে করে এই যে সমাজের এই যে অবক্ষয় হয়েছে এটার ব্যাপারে যেন ভূমিকা নিতে পারে। যে কারণে যাই হোক, এটার হুকুম শরিয়াতে একই রকম, যে সমস্ত পুরুষ নারী হবে, যে সমস্ত নারী পুরুষ হবে, এরা অভিশপ্ত, রসূলের অভিশাপ এবং আল্লাহ পাকের অভিশাপ তাদের সাথে থাকবে। সুতরাং কোনো মুসলমান এই জাতীয় বিষয় কোনোদিন চিন্তা করতে পারে না, কারণ সে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে সে এটার দ্বারা। সুতরাং এটা প্রকারান্তরে কুফরি গুনার সমপর্যায়। আপনি যেমন নাকি হালালকে হারাম করতে পারেন না, হারামকে হালাল করতে পারেন, এটা হলো কুফরি গুনার পর্যায়ে। হালালকে হারাম করা আর হারামকে হালাল করা এটা কুফরি পর্যায়ের গুনাহ। ঠিক তেমনি পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া, এই যে বিষয়গুলা এটা কুফরি গুনাহ, এটা জঘন্য ধরনের অপরাধ। ইসলামে এই জাতীয় অপরাধ এটা যদি কেউ সংগঠিত করে ফেলে, তার নাজাতের যে উপায়টা কি, এটা আমার কাছে না কোনো উত্তর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার বিশেষ কৃপায় দয়া করেন তাহলে হতে পারে। জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, আমরা দেখি জানাজার সময় আমরা নামাজ পড়ি, জানাজার নামাজ 90% লোক জুতা পরে নামাজ পড়ে, আর 10% লোক জুতা খুইলা জুতার উপরে দাঁড়ায়। এটা কি নামাজটা কতদূর সহি হয়? জি, সুন্দর প্রশ্ন। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে জানাজা নামাজের সময় অনেকে দেখা যায় যে বাইরে যখন জানাজা হয় জুতা পরে নামাজ পড়ে, আবার অনেকে দেখা যায় জুতার উপরে পা রেখে নামাজ পড়ে। এটা কি আসলে সঠিক কিনা? দেখুন, জুতার উপরে পা রেখে আর জুতা পরে নামাজ পড়া, এটার ভিতরে কোনো পার্থক্য নেই, একই হুকুম। জুতা পরে নামাজ শুধু জানাজা কেন, আপনার 5 ওয়াক্ত নামাজও জুতা পরে পড়তে কোনো অসুবিধা নেই, শরীয়তে এটার বিধান আছে। হ্যাঁ, কিন্তু কোন জায়গায়? নামাজের ভিতরে ইতমিনান, ধীর স্থিরতা, একাগ্রতা, মনোযোগ, এগুলা আনায়ন করার জন্য আলাদাভাবে কোনো যদি সুযোগ থাকে সেটাকে অবলম্বন করার কথা বলা হয়েছে, তাই না? তা জুতা পরে সাধারণত নামাজ পড়লে আমরা বসবো কিভাবে? কারণ আমাদের জুতা তো এখনকার অবস্থায় এরকম জুতা নয় যেটা পরে বসা যায় সুন্দরভাবে, ঠিকভাবে বসা যায় না, বিভিন্ন ধরনের বসতে গেলে কঠিন হয়। জুতা যদি পবিত্র থাকে, কন্ডিশন হলো জুতা যদি পবিত্র থাকা অবস্থায় জুতা পরিধান করে নামাজ পড়া যায়, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জানাজার নামাজের ক্ষেত্রেও সেই একই মাসাইল। যদি তার জুতা পরিষ্কার থাকে তাহলে তিনি পড়তে পারেন। এখন পাটা জুতার উপরে রেখে পড়ুন আর জুতা পরিধান করা অবস্থায় পড়ুন, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই। জুতা নিচে তো ময়লা থাকে, এই ময়লাটা নাপাক না, সব ময়লা নাপাক না। যদি সে জানে যে ময়লা নাই, নাপাকি নাই, তাহলে ধুলাবালি এটা একটা ময়লা, তাই না? ধুলাবালি এটা একটা ময়লা, কিন্তু এটা নাপাক না, পেশাব পায়খানা এটা নাপাক। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো এভাবেই আমাদেরকে দেখতে হবে, বিবেচনা করতে হবে। জি, প্রিয় দর্শক, ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন আপনার উপস্থিতি। আল্লাহ আমাদের আপনার আশাকে আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, যেটা আমাদের উনি বলেছিলেন শুরু থেকেই, যে আমরা কিছু জিনিস যদি আমরা ফলো করি, আমাদের জবানকে, আমাদের চিন্তা চেতনাকে, আমরা ঘরের মধ্যে বসে আমাদের উইজডম এবং আমরা সেই জ্ঞান আরোহণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যুগেও যেভাবে সাহাবা তাবেঈনরা সফল হয়েছেন, আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করবেন। আজকের মতো এই আশা রেখে ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।